এর ফলাফল যদিও বেজিংয়ের অনুকূলেই রয়েছে, কিন্তু এই টান টান উত্তেজনার আবহে দুই নেতার বৈঠকে মূলত 4টি বিষয় আমাদের আলোচনা কেন্দ্রে তাদের আসতে পারে। প্রথমটা হলো ইকোনমি বা অর্থনৈতিক এজেন্ডা। চীনের আসল লক্ষ্য হলো কিছুটা সময় বের করে নেওয়া, যাতে তারা তাদের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে আবার চাঙ্গা করতে পারে, আর টেকনোলজি ও ইন্ডাস্ট্রিকে নিজেদের অবস্থানে আরও মজবুত করতে পারে। একদিকে আমেরিকার লক্ষ্য সম্ভবত চীনের অর্থনৈতিক মডেলে বড় কোনো কাঠামোগত বদল আনা যায় কিনা, এবং স্রেফ কিছু সিম্বলিক বা লোক দেখানোর জয় যদি হাসিল করা যায়। বেজিং হয়তো সম্পর্ক স্থিতিশীল রাখতে বোয়িং বিমান আর আমেরিকার সয়াবিন কিনতে রাজি হবে, আর আগের আলোচনা অনুযায়ী বোর্ড অফ ট্রেড ও বোর্ড অফ ইনভেস্টমেন্টের ঘোষণা দেবে। চীন হয়তো বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতিও দিতে পারে, কিন্তু সেটা শেষ পর্যন্ত কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে যেমন সন্দেহ আছে, তেমন 2017 সালে ট্রাম্পের বেজিং সফরের সময় $83.7 বিলিয়ন যে প্রজেক্টের কথা ঘোষণা হয়েছিল, সেটা ওই রাজ্যের জিডিপির চেয়েও বেশি ছিল, কিন্তু তার বাস্তব কিচ্ছু হয়নি। দ্বিতীয় ইস্যু হলো তাইওয়ান। 2025 সালের জানুয়ারি থেকে ট্রাম্প আর শি এর মধ্যে যতবার কথা হয়েছে, ট্রাম্পের রিপোর্টে সবসময় টাকা পয়সার ব্যবসার কথাই বেশি উঠে এসেছে। চীনের রিপোর্টে দেখা গেছে তারা তাইওয়ানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বেজিং এবার আমেরিকার ওপর চাপ দেবে, যাতে তারা তাদের নীতি বদলে ফেলে। তারা চায় আমেরিকা স্রেফ তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না বলার বদলে সরাসরি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করি বলুক। এছাড়া তাইওয়ানকে অস্ত্র বিক্রির ব্যাপারেও চীন আমেরিকার সাথে আগেভাগে কথা বলতে চায়। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে একটি বড় অস্ত্রের চালান আটকে দিয়েছে, এবং ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে শি জিনপিং এর সাথে এই নিয়ে তার আলোচনা হয়েছে। তৃতীয় বিষয় হলো ইরান। পরিস্থিতিটা বেশ অদ্ভুত আর অস্বস্তিকর, কারণ যখন দুই নেতা বৈঠকে বসতেন, ঠিক তখনই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী অবরোধ করে চীনের দিকে যাওয়া তেলের জাহাজগুলো আটকে দিচ্ছে, অথচ চীনই হলো ইরানের তেলের সবচেয়ে বড় খদ্দের। অন্যদিকে বেজিং তলে তলে ইরানকে রাজনৈতিক আর গোয়েন্দা তথ্য দিয়ে ক্রমাগত সাহায্য করছে, এবং ড্রোন পার্টস আর মিসাইল পাঠানোর পথ খুঁজছে। এই ইস্যুতে কোনো পক্ষেরই বিশেষ অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি এত নড়বড়ে হওয়া সত্ত্বেও দুই নেতা যেই বৈঠকে বসতে রাজি হয়েছেন, যদি সেটা শেষ মুহূর্তে ঘোষণা হয়েছে, সেটাই প্রমাণ করে তারা অন্তত লোক দেখানো একটা স্থিতিশীলতা বজায় রাখতে চান।